ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, তাই তো। তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে জামাই বউ আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে, সে জান্নাতের 70,000 হুর পাক না, তো সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে আসলে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতায়। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয়ই নাই। আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরতো। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের ইতিকাফ। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো। আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা ইতিকাফ, তুমি যাও।
সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব। সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করো, কি আলাপ করো। একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, এমনি যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। রানা আব্দুল কাদের জিলানী নাকি এবারে কি এর আব্দুল কাদের জিলানী? হেই বেটা, তোর চোখেই দেখো না, তোর কি বেগানা নারী কি বেগানা, ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে? এখানে তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নুয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটাকে বেশি বেশরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণে মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে, কোন কোন ব্যাংক খোলে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কার? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময় ঘুমটা ছাড়া? আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলেও ঘুমাইছি, তো আর অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হজকে আশেকানা ইবাদত বলে, মহব্বতওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরাগারে। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কি ঘুরে? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আমনি দেন আবার এনে কি তা ভাই সাফা মারোয়া সাই করতেছি, কেন এনে আবার হাঁটেন? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি। এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়, কি আপনি এনে কিতা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে শুধু ঘুরে শুধু একটা ছোট ছোট আওয়াজ হয়,
ঘুরতেছে। আমি এটা বুঝছি, এইটাই ঘোরে, মানে ঘুরতে ঘুরতে এটাও ঘোরে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে, তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হইয়া বাইরে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়া সাফ করে মাসুম, নিষ্পাপ, পবিত্র, গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোন ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, আমি জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমার বলেছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আসছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসি, আবার যাওয়ার ফিকির, আবার আসি, আবার যাওয়ার ফিকির, আবার যাবে কখন, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের গৌরব, ভালোবাসার গৌরব। এজন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখার স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামগাহ, ইসলামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হইতে পারে? कहा ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीর হযরত বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ